দর্শক ফারহান সাদ আসলো বরিশাল ঘাটে যাত্রী নিতে। দর্শক আজকে শুভরাতের যাত্রী অবস্থা মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে শুভরাত। এই হলো পারাবত 18 লঞ্চের ভিতরের ডেকের অবস্থা। বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে পারাবত 18 লঞ্চের ডেকে। যদি জুম করে দেখাই দেখেন দর্শক, এই হলো সুন্দরবন 16 লঞ্চের ডেকের অবস্থা। তো যদি বলি মোটামুটি আজকে শুভরাতের যাত্রী অবস্থা মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে শুভরাত 9 লঞ্চে। যেহেতু শুভরাজ 9 একটি ছোট লঞ্চ, ছোট বডি, মোটামুটি পর্যায়ে আর কি যাত্রী আছে, বেশি যাত্রী নেই ডেকে। তো আজকে কিন্তু ভাড়া 300 টাকা করে, ভাড়ায় কোনো প্রকার ডিসকাউন্ট নাই এখন পর্যন্ত। তবে তাদের যে বিজনেস ক্লাস চেয়ার কোচ আছে দোতলায়, ওটির ভাড়াও 300 টাকা করে। আপনারা এসিতেও 300 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন, আবার ডেকে এরকম শুয়ে বসেও 300 টাকা দিয়ে যেতে পারবেন শুভরাজ লঞ্চে। এই একটি সুবিধা আছে শুভরাজ লঞ্চে। দর্শক, এই হলো পারাবত 18 লঞ্চের ভিতরের ডেকের অবস্থা। বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে পারাবত 18 লঞ্চের ডেকে। যদি জুম করে দেখাই দেখেন পিছন পর্যন্ত কিন্তু অনেক যাত্রী। এই লঞ্চে কিন্তু আজকে ডেক ভাড়া হয়তো 300 টাকা করে। তো ডেকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে পারাবত 18 লঞ্চে। আপনার বড় লঞ্চ হলে হয় কি সুবিধা, যেহেতু এখন নদীতে একটু ওয়েদার রাশ চলে, সেক্ষেত্রে যাত্রীরা বেছে কিন্তু বড় লঞ্চে ওঠে বা বড় বডি যেগুলো আছে লঞ্চের ভিতর, এই লঞ্চগুলোকে স্বাচ্ছন্দ্যে পছন্দ করে। তো পারাবত 18 লঞ্চে কিন্তু একেবারে পিছন ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু ডেকে যাত্রী ভরপুর। তো এই ছিল আজকে পারাবত 18 লঞ্চের দিনের দ্বিতীয় ট্রিপের যে লঞ্চ পারাবত 18 সেটার আপডেট। এরপরে চলে যাব সুন্দরবন 16 লঞ্চে। তো আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কোন লঞ্চে যাত্রী বেশি আছে। আজকে নিজে থেকে কিছু বলবো না, আপনাদের যেটা ভালো লাগবে সেটা কমেন্টে বলবেন কোন লঞ্চে যাত্রী আজকে আপনারা বেশি দেখতেছেন। তো শুভরাজ 9 দেখাইলাম, পারাবত 18 যাচ্ছে, এখন সুন্দরবন 16তে চলে যাব। দর্শক, এই হলো সুন্দরবন 16 লঞ্চের ডেকের অবস্থা। তো যদি বলি মোটামুটি কিন্তু যাত্রী আজকে তাহলে বেশি যাত্রী আছে কিন্তু আপনার এম খান পারাবত 18তে। এখানে কিন্তু মোটামুটি যাত্রী আছে আজকে। পারাবত 18 মতো কিন্তু অতটা যাত্রী নেই বললেই চলে, যেহেতু সুন্দরবন 16 সব থেকে বড় লঞ্চ। আর একটা জুম করে যদি দেখাই দেখেন অল্প পরিমাণ যাত্রী আছে। পারাবতে যেমন এই সাইড ওই সাইড চারো সাইডই যাত্রী ভরপুর ছিল, কিন্তু সুন্দরবন 16 এসে দেখি এটির ব্যতিক্রম। এদের সামনের যে সাইডটা, তো এই সাইড কিন্তু অনেক পরিমাণই খালি রয়েছে। তো মোটামুটি যাত্রী আজকে সুন্দরবন 16 লঞ্চে, যেহেতু আজকে তাদের থার্ড ট্রিপ, হয়তো এই কারণে লঞ্চটি খালি, জায়গায় জায়গায় তোষক বিছানো, তো এই কারণে হয়তো বা খালি থাকতে পারে। এই যদি একটু জুম করে দেখে কম পরিমাণে যাত্রী রয়েছে আজকে সুন্দরবন 16 লঞ্চে। তো এই ছিল আজকে বরিশাল ঘাটের মোটামুটি আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, ফারহান সাদ আসলো বরিশাল ঘাটে যাত্রী নিতে। ফারহান সাদ এখন ঘাট দিবে বরিশাল ঘাটে। আর এইদিকে দেখেন হকাররা ব্যস্ত হয়ে পড়ছে লঞ্চে ওঠার জন্য। তো ঘাট প্লেসে বার্থিংয়ে এগিয়ে যাচ্ছে ফারহান সাদ বরিশাল থেকে যাত্রী নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু টোটালি খালি, 2 তলা বলেন, নিচতলা বলেন বা কেবিন বলেন, কারণ আজকে তো অফ ডে না, যে কারণে। যদি দর্শক, আজকে কিন্তু ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 10 রাত 9টায়। দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে যাত্রী রয়েছে। তো প্রতিটা লঞ্চে কিন্তু কেবিন প্রায় ফুল হয়ে গেছে। এদিকে যাত্রী রয়েছে, আর এই সামনে রয়েছে অপ্টিমাস প্রাইম। পারাবতের মান ভালো, চালু ভালো, পারাবত চলে ভালো। এরপরে সুন্দরবন 16 যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে শেষ ট্রিপে। তো এখানে কিন্তু অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি একটু জুম করে দেখায় চাঁদপুরের ক্ষেত্রে, আপনার চাঁদপুরের যে যাত্রী আছে এগুলোকে নিবে।
আর এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের আপডেট। যদি বলি রাত 9টায় ছেড়ে যাবে শুভরাজ 9, আর পারাবাত 18 যাবে কিন্তু রাত 9টা 10-এ, এবং রাত 9টা 15 থেকে 20 মিনিটের ভিতরে ছেড়ে যাবে সুন্দরবন 16 বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আজকে ভায়া লঞ্চ হিসেবে আসবে ফারহান 7। এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।